মা বলবে, আমি তোমার মা নই। সেদিন কোনো সম্পর্ক কাজে আসবে না। একবার কল্পনা করো সেই দিনের কথা, যেদিন এই জমিন আর আজকের মতো থাকবে না, আর আকাশও আর আজকের আকাশ থাকবে না। চারদিকে নেমে আসবে ঘন অন্ধকার। মানুষ বলবে, নাফসি নাফসি, শুধু নিজেকে বাঁচানোর আর্তনাদ। হঠাৎ করে ফুঁক দেওয়া হবে সিংগায়, আর সমস্ত মৃত মানুষ কবর ফুঁড়ে উঠে আসবে। খালি পা, খালি শরীর, পাপের ঘামে ভেজা দেহ নিয়ে আল্লাহর আদালতের দিকে দৌড়াতে থাকবে। সূর্যকে এত কাছে এনে দেওয়া হবে যে মানুষের মস্তিষ্ক যেন ফুটে যাবে। কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আর কারো মুখ পর্যন্ত উঠে যাবে, যেন লাগাম পরানো হয়েছে। সেদিন মা তার সন্তানকে চিনতেও অস্বীকার করবে, ভাই ভাইয়ের কাছ থেকে পালাবে। প্রতিটি হৃদয় কাঁপবে, আজ কি ফায়সালা হবে। তারপর আসবে সেই ভয়ঙ্কর দৃশ্য। ফেরেশতারা কাতার বেঁধে দাঁড়াবে, আর জাহান্নামকে টেনে আনা হবে। হ্যাঁ, জাহান্নামকে টেনে আনা হবে। হাদিসে এসেছে, সেদিন জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে, আর প্রতিটি লাগাম টানবে ৭০,০০০ ফেরেশতা। যখন জাহান্নাম হাসরের ময়দানের কাছে আসবে, তখন সে এমন ভয়ঙ্কর গর্জন করবে যে আল্লাহর নিকটবর্তী ফেরেশতা আর নবীগণ পর্যন্ত হাঁটু গেড়ে বসে পড়বেন। জাহান্নাম ফুটতে থাকবে, সে চাইবে এখনই গুনাহগারদের গিলে ফেলতে। বন্ধুরা, এই ভয়ঙ্কর দৃশ্যের কথা শুনে যদি আপনার হৃদয় কেঁপে ওঠে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে একবার লিখুন আস্তাগফিরুল্লাহ। হয়তো এই তাওবাই আমাদের নাজাতের কারণ হয়ে যাবে। এরপর হিসাব শেষ হবে, শুরু হবে পুলসিরাত পার হওয়ার সময়। এটি জাহান্নামের উপর স্থাপিত একটি সেতু, চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধারালো। চারদিকে ঘোর অন্ধকার, শুধু সেই নূরই কাজে আসবে যা আমরা দুনিয়াতে ঈমান ও আমল দিয়ে অর্জন করেছি। কেউ বিদ্যুতের মতো পার হবে, কেউ বাতাসের মতো, কেউ ঘোড়ার গতিতে, আর কেউ রক্তাক্ত হয়ে হামাগুড়ি দিয়ে। কিন্তু নামাজ ত্যাগকারী, জালিম, গুনাহগাররা পা রাখতেই হোঁচট খাবে। লোহা রাক্ষসী তাদের ধরে ফেলবে, আর তারা উল্টো মুখে আগুনের গহ্বরে পড়ে যাবে। হাদিসে এসেছে, জাহান্নামের এক প্রান্ত থেকে পাথর ফেললে তলদেশে পৌঁছাতে ৭০ বছর লেগে যায়। সেখানে ফেরেশতা মালিক আর কঠোর ফেরেশতারা লোহার গদা দিয়ে তাদের স্বাগত জানাবে। সেখানকার আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৬৯ গুণ বেশি ভয়ঙ্কর। এই আগুন শুধু শরীর নয়, হাড় ভেঙে দেয়, হৃদয় পর্যন্ত পুড়িয়ে দেয়। চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া দেওয়া হবে, যাতে শাস্তি বারবার অনুভব করা যায়। পানির জন্য চিৎকার করবে, কিন্তু দেওয়া হবে ফুটন্ত পানি, হামিম। মুখের কাছে আনতেই চামড়া গলে পড়বে। খাবার হিসেবে দেওয়া হবে জাক্কুম গাছের ফল, যা শয়তানের মাথার মতো। যারা নামাজে অলস ছিল, তাদের মাথা পাথর দিয়ে থেতলে দেওয়া হবে। যারা সুদ খেত, তারা রক্তের নদীকে সাঁতার কাটবে। যারা ব্যভিচার করত, তারা আগুনের চুল্লিতে বন্দী থাকবে। যারা গীবত করত, তারা নিজেরই মাংস নখ দিয়ে ছিঁড়বে। সবচেয়ে হালকা শাস্তি কি জানেন? আগুনের জুতা, যার উত্তাপে মাথার মগজ ফুটতে থাকবে। কিন্তু এখানেই শেষ নয়। হাজার হাজার বছর পর আল্লাহর রহমত উথলে উঠবে। যাদের অন্তরে সরিষা দানার সমান ঈমান থাকবে, তাদের জাহান্নাম থেকে বের করা হবে। সিজদার জায়গা আগুনে পুড়বে না, সেই চিহ্ন দেখে ফেরেশতারা চিনবে। তাদের নাহরুল হায়াতে গোসল করানো হবে। তারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে। শেষ ব্যক্তি, শেষ রহমত, সবচেয়ে শেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ তাকে দুনিয়ার 10 গুণ সমান জান্নাত দেবেন। আল্লাহ মুচকি হাসবেন, যা তার শানের উপযুক্ত। শেষ দোয়া। বন্ধুরা, আজও তাওবার দরজা খোলা, আজও আমরা জীবিত। এই ভিডিও যদি হৃদয় ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করুন, কারণ এটি হতে পারে সাদকায়ে জারিয়া। আল্লাহ আমাদের বাবা মা আর পুরো উম্মাহকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।